ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ভিডিও। আমি মারজানুর জান্নাত মাসুমা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। তো এই হচ্ছে আমার শর্ট ইন্ট্রোডাকশন। আজকের ভিডিওটা মূলত একটা বুক লিস্ট নিয়ে, যে এই সময়ে আপনারা কোন ধরনের বই পড়তে পারেন, ইতিহাস রিলেটেড কোন বইগুলো পড়তে পারেন। অ্যান্ড হচ্ছে যে ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইতিহাসের একটা জার্নি শুরু করতে চাচ্ছেন কিন্তু জানেন না যে কোথা থেকে স্টার্ট করবেন, বা পাঠ্য বইয়ের বাইরে যারা ইতিহাস রিলেটেড বই খুব একটা পড়েননি, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটাতে মূলত কিছু বই থাকছে যেটাতে আপনি স্টার্ট করতে পারেন। স্টার্ট বলছি এই কারণে যে ইতিহাস খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, অনেকটা পাজল পিসের মতো। তো আপনি যত বেশি পিস কালেক্ট করবেন তত বেশি ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার অনেক ধরনের মতবাদের বই পড়াটা জরুরি। যদি পড়েন তাহলে হচ্ছে আপনি পুরো চিত্রটা পাবেন। আর এই কমপ্লিকেটেড ইতিহাসের এই কমপ্লিকেটেড পার্টটার জন্য একটা বই থেকে কখনো আসলে ইতিহাস জানা হয় না। তো আজকে 1971 থেকে 75 আর সমসাময়িক কিছু বই, এই মিলিয়ে যে সব বইয়ের কথা আমি বলছি সেগুলো আপনার স্টার্টিংয়ের জন্য হেল্প করবে। এখন আসি যে আপনি কী কী বই পড়বেন। তো প্রথমে আমি বলবো যে 71-এর জন্য মূলধারা 71 নামের এই বইটা দিয়ে শুরু করতে। এই বইটা পড়তে বলছি এই কারণে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়টাতে ভারত আমাদেরকে কেন হেল্প করেছিল, তারপর হচ্ছে যে আপনার অস্থায়ী সরকার কী ধরনের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিল, তাদের ভিতরের কী কী সমস্যা তারা ফেস করতেছিল, তাদের নিজেদের মধ্যেই কোন ধরনের সমস্যা ফেস করছিল, এই সব বিষয়গুলো জানার জন্য এই বইটা খুবই ভালো। এই বইটা পড়লে আপনার এই ভিতরের ব্যাপারগুলো অনেকটা জানা হবে, যেটা অন্য বইগুলোর থেকে আলাদা করে এই বইটাকে। তো আমি বলবো এখানে এই বইটা দিয়ে স্টার্ট করতে। এরপর আরেকটা বই আপনি পড়তে পারেন, সেটা হচ্ছে উইটনেস টু সারেন্ডার, যেটা সিদ্দিক সালিক নামের একজন পাকিস্তানি আর্মি অফিসারের লেখা বই। তিনি পশ্চিম পাকিস্তানের আর্মি অফিসার ছিলেন এবং 71-এর সময়টাতে উনি পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলেন। তো ওনার পার্সপেক্টিভ থেকে কেন পাকিস্তান ভাগ হলো, কী কী ব্যর্থতার কারণে ভাগ হলো, কেন বাংলাদেশ নামের একটা নতুন দেশ যাত্রা শুরু করলো, এই সব কিছু ওনার জায়গা থেকে হচ্ছে উনি বর্ণনা করেছেন এই বইটাতে, উইটনেস টু সারেন্ডার। এই দুটো বই যদি আপনি পড়েন তাহলে 71 সম্পর্কে আপনার একটা ভালো ধারণা দিয়ে আপনি শুরু করতে পারছেন। দুটো বই আপনার হচ্ছে রোড টু বাংলাদেশ সিরিজের বই। রোড টু বাংলাদেশ সিরিজে আরও অনেক বই আছে 71 রিলেটেড। আমার সাজেশন থাকবে যে যত বেশি পারেন এই সিরিজের বইগুলো আপনার সংগ্রহে রাখুন এবং পড়ার চেষ্টা করুন। ওই সিরিজেরই আরও দুটো বই হচ্ছে আপনার সারেন্ডারের ঢাকা, আর একটা হচ্ছে পাকিস্তান ফেইলিউর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। এই দুটো বই আপনারা পড়তে পারেন, কিন্তু আমি বলবো এই দুটো বই দিয়ে, আগের দুটো বই দিয়ে জার্নিটা স্টার্ট করতে। এরপর আসি 72 টু 75 রিলেটেড একটা বই, সেটা হচ্ছে বেলা ও বেলা, মহিউদ্দিন আহমেদের লেখা একটা বই। মহিউদ্দিন আহমেদ সেই সময়ের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উনি, আমার কাছে মনে হয়েছে যে উনি যথেষ্ট নিউট্রাল জায়গা থেকে 72 টু 75-এর সময়টার কথা লিখতে চেয়েছেন, কিন্তু কতটা নিউট্রাল 100% থাকতে পেরেছেন কিনা এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ আছে। ওনার বইয়ের ভূমিকাটা পড়ে আমার কাছে তাই মনে হয়েছে যে শতভাগ নিউট্রাল হয়তো উনি থাকতে পারেননি। সামনে হয়তো আমরা এর থেকেও বেটার বই পাবো। আপাতত 72 থেকে 75-এর জন্য আপনারা এই বইটা সংগ্রহে রাখতে পারেন, পড়তে পারেন। আর 74-এর যে দুর্ভিক্ষ আছে সেটা সম্পর্কে জানতে হলে এই বইটা পড়া দরকার। তারপর আসি রক্ষী বাহিনী নিয়ে একটা বই, সেটা হচ্ছে রক্ষী বাহিনীর সত্য মিথ্যা। রাইটার হচ্ছে আনোয়ারুল আলম। তো রক্ষী বাহিনী সম্পর্কে যারা জানেন না, রক্ষী বাহিনী মূলত হচ্ছে 1971 সালে যে মুক্তি বাহিনী ছিল সেই বাহিনীর সদস্যদের নিয়ে পরবর্তীতে একটা বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান কাজ ছিল আপনার যুদ্ধ বিধ্বস্ত দেশের বেসামরিক প্রশাসনকে সাহায্য করা। কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্কের শেষ নাই। তো কতটা সত্য, সেই তর্কের কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে লেখা হচ্ছে এই বইটা। এরপর আছে জাসদের উত্থান পতন। জাসদের ফুল মিনিং হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল। তো এই
অভ্যুত্থান পরবর্তী সময়ে জাসদের ইতিহাসটা জানাটা দরকার, কারণ বাংলাদেশের ইতিহাসে জাসদ ওই প্রথম দশকে আর কি, প্রথম যুদ্ধের পরবর্তী সময়টাতে জাসদ বাংলাদেশে অনেকগুলো কোশ্চেন তুলেছিল, অনেকগুলো জিনিসের জবাব তারা চেয়েছে। সেই সব বিষয়ে জানার জন্য হলেও জাসদ সম্পর্কে এই বইটা পড়া জরুরি। এরপর আসছে আপনার সেনা অভ্যুত্থান নিয়ে একটা বই। বাংলাদেশে এখন পর্যন্ত ওই 1975 সালেই পরপর 3টা সেনা অভ্যুত্থান হয়। একটা হচ্ছে 15ই আগস্ট, একটা 3 নভেম্বর, একটা 7 নভেম্বর। তো এই সেনা অভ্যুত্থান, 3টা অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, এগুলো বর্তমান বাংলাদেশের রাস্তাকে অনেক শেপ করেছে। তো সেখান থেকে এই অভ্যুত্থানগুলো কেন হয়েছিল, এর পেছনে কারণ কি, বা সকল সেই রিলেটেড বিষয়গুলো জানার জন্য হলেও আপনার সেনা অভ্যুত্থান রিলেটেড বই পড়াটা জরুরি। সেখান থেকে আমি বলবো এই বইটা পড়তে। 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। রাইটারের কথা হচ্ছে উনি 3টা অভ্যুত্থানের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। সেখান থেকে এই বইটা আপনি পড়তে পারেন। এই রিলেটেড আরেকটা বই হচ্ছে এক জেনারেল নীরব সাক্ষ্য, আমি বলবো এটাও পড়ুন। স্বাধীনতার প্রথম দশক, এটা পড়াও ভালো। তো এই হচ্ছে 1971 থেকে 75 পর্যন্ত কিছু বই যেটা আপনি পড়তে পারেন। তো সমসাময়িক আরেকটা বই আমি অ্যাড করছি, সেটা হচ্ছে মাহবুব তালুকদারের নির্বাচননামা। মাহবুব তালুকদার হচ্ছে 2017 থেকে 2022 এই সময়টাতে উনি বাংলাদেশের নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তো ওনার এই দায়িত্বপ্রাপ্ত সময়টাতে উনি যে ধরনের প্রবলেম ফেস করেছেন, যে কারণে চাইলেও হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়নি, সংবিধানের যে জায়গায় ওনার মনে হচ্ছে সংশোধন করা দরকার, এই রিলেটেড বিষয়গুলো, প্রশাসনিক যেসব জায়গায় সংশোধন করা দরকার, উনি ওনার কর্মরত অবস্থায় যে ধরনের প্রবলেম ফেস করেছেন, যা দেখেছেন, সেই সব কিছু নিয়ে লিখেছেন হচ্ছে এই নির্বাচননামা বইটা। নির্বাচননামা বইটা আমি এই কারণে পড়তে বলছি যে সামনে বাংলাদেশের এমন একটা সময় আসছে যখন একটা সুষ্ঠু নির্বাচন হওয়াটা জরুরি। তো কী কী ল্যাকিংস আছে আমাদের নির্বাচন ব্যবস্থায় সেটা সম্পর্কে জ্ঞান রাখার জন্য এটা একটা অনেক ভালো বই। ওনার বইয়ের ভূমিকার কিছু লাইন আমার খুব মাথার মধ্যে গেঁথে আছে, যেমন ধরুন উনি একদম শেষ করেছেন এটা বলে যে মৃত্যুর পরেও আমার 2 চোখ উন্মিলিত থাকবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। মানুষ নির্বাচনের সাঁকো বেয়ে গণতন্ত্রের আবাসভূমিতে যথাযথভাবে পৌঁছাতে পারছে কিনা সেটি দেখার জন্য। কেউ তখন আমার চোখের পাতা বন্ধ করে দেবেন না, এই প্রত্যাশা পরিবার পরিজনের কাছে। আর ওনার আরও একটা কথা ছিল যে কাউকে জন্য ওয়েট করতে না হয়, মৃত্যুর জন্য ওয়েট করতে না হয়, এরকম একটা বই লেখার জন্য। এই বইটা উনি মারা যাওয়ার পর মূলত প্রকাশ পায়। এই হচ্ছে কিছু বই যেগুলো আপনি পড়তে পারেন। আর আমি বলবো সাথে সংবিধানটারও 2-1 পেজ করে পড়তে থাকুন, কারণ যেহেতু বাংলাদেশের একটা রিফরমেশন করার চেষ্টা করা হচ্ছে, তো সাংবিধানিকভাবে আপনার দেশ কি কেমন জানা থাকাটা ভালো। এই হচ্ছে কিছু বই যেগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন পাজলের প্রথম পিস। তো আপনার ইতিহাস জার্নিতে আমার শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। In any of my next videos, I would love to see you there. Till then, take care of yourself, stay happy and healthy. Tata.